পারফেক্ট, একেবারে পারফেক্ট। তলে তো কোনো পুরাপুরি বিস্তার নাই। আমারই সেই হ্যান্ড বিটার লাগবে মনে হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে থাকছে হচ্ছে কেকের রেসিপি, কিভাবে কেক তৈরি করব। তো আজকের কেকটা হচ্ছে আমার বড় আপু বানাবেন। তো আপনারা যদি আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখতে পারবেন যে আপু কীভাবে কেকটা তৈরি করে এবং এই কেকটা কতটা স্পঞ্জি হয় আর খেতে কতটা সুস্বাদু আমরা অবশ্যই রিভিউ দিয়ে জানিয়ে দেব। এই আর কি। তো আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন। ভ্যালেন্টাইন ডে, তারপর বিভিন্ন অনুষ্ঠানে যে কেকগুলা মানুষে অর্ডার করে, সেই জন্যই হচ্ছে তার কেক বানানো শেখা। সে টাকা দিয়ে কেক বানানো শিখতেছিল। আর হচ্ছে কেকে কী কী প্রয়োজন লাগবে সেগুলা হচ্ছে সে এক এক করে দিচ্ছিল। যদি আমি আইটেমগুলো আপনাদের সাথে আমি দেখাতে পারছি না, আসলে ভিডিওটা করার সময় তেমনভাবে আমি করতে পারি নাই। তো আমি যতটুকু মুখে বলবো ততটুকুই, আপনাদের যদি উপকার হয় তাতে হচ্ছে আমারও ভালো লাগবে, আপনারা শিখতে পারবেন। প্রথমে হচ্ছে 1 পাউন্ড কেক তৈরি করবে, যার জন্য হচ্ছে 2টা ডিম নিয়েছে, চিনি নিয়েছে অল্প একটু চিনি, যতটুকু প্রয়োজন, হাফ কাপ। তো হাফ কাপ চিনি দিয়েছে 1 পাউন্ড কেকের জন্য। আর 2টা ডিম নিয়েছে। ডিমগুলোকে ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে ফোম করে নিয়েছে। এরপরে হচ্ছে ময়দাগুলোকে ভালোভাবে ছেলে নিচ্ছে। খাবার সোডা 1 চিমটি, তারপরে হচ্ছে লবণ 1 চিমটি। হাজার মিষ্টি জিনিস থাকুক, এতে হচ্ছে 1 চিমটি লবণ না দিলে কড়া করা হয় না, আম্মু সবসময় বলে এই কথাটা। এরপরে হচ্ছে আপনার বেকিং সোডা, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে ভ্যানিলা এসেন্স, এগুলা হচ্ছে দিয়ে ভালোভাবে, মানে ভালোভাবে বলতে গেলে আলতো আলতোভাবে হচ্ছে হ্যান্ড বিটারটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিল, যাতে করে হচ্ছে আস্তে আস্তে করে যাতে ব্যাটারটা খুবই সুন্দর সফট হয়। দেখতেই পাচ্ছেন আমার আপু রেপিং পেপার দিয়ে আগে বাটিতে হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছে। এখন হচ্ছে কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছিল। তারপর হচ্ছে একদম সমান করে নাড়াচাড়া দিয়ে একদম সমান অবস্থায় এখন হচ্ছে পাতিলে রাখবে। তো আমাদের অপেক্ষা করতে হবে 25 থেকে 30 মিনিটের জন্য। তারপরে আবার 25 থেকে 30 মিনিট পর আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখেন, একদম জালটা হচ্ছে ডিম জাল থাকতে হবে, না হলে কেকটা পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে আর এবং স্পঞ্জি হবে না। তো আপনাদের সাথে শেয়ার করছি। তো অপেক্ষা করেন। আমি যে ফুলের যে ফটো ঠান্ডা করতে দাও, ঠান্ডা ছাড়ো। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর আপনাদের আর কিভাবে দেখাবো, দেখেন কেকটা কতটাই সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছিলাম, তো আগেই খেয়ে নিয়েছিলাম। তো আপনারা আমার সাথে থাকেন। আর স্যান্ড এতটাই বেরিয়েছিল কি বলবার, যাই হোক আপনারা দেখতে থাকেন। আমি কেকটা কেটে দেখাবো। আমি না, আমার বড় বোন কেকটা কেটে দেখাবে। ওয়াও,
কি সুন্দর হয়েছে। এই যে স্পঞ্জ। দেখছো তেল কিন্তু সামান্য একটু ব্যবহার করছি, একদম পারফেক্ট হয়েছে না? পয়লা দিনই তো ভালো তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। যেহেতু আমি ভয়েসটা পরে দিতেছিলাম, তাই হচ্ছে আমি আগেই টেস্ট করে ফেলেছি, আপনাদেরকে বলতে পারতেছি। তো এই আর কি। আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব, যেহেতু আপনাদের সাথে আমি আমার ব্লগটি শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এতে হচ্ছে আমার আগ্রহ বাড়বে, ভিডিও বানাতে উৎসাহিত হব, এবং আপনাদের উপকারে যেন আসে এমন ভিডিও বানানোর ইচ্ছা শক্তি জাগবে। আর হচ্ছে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।